बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदीउ मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমাদের এই আয়োজনটা মাঝখানে অনেকদিন গ্যাপ গেল। আমরা একটা টপিক ধরে পড়তেছিলাম, সেখানে আসলে একটা জুমার খুতবা, তিনটা খুতবা, টপিকটা একই কিন্তু তিনবারে শেষ হয়েছে, এরকম একটা জুমার খুতবা আমরা পড়তেছিলাম যে ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ, আপনাদের যদি মনে থাকে। তো আমরা আবার একটু জাস্ট পয়েন্টগুলো বলে যাই, অনেকদিন পরে আমরা আবার এই আয়োজনে আসছে, সেই জন্য। ঈমান বিনষ্টকারী বিষয় অনেক আছে, কিন্তু এর ভিতরে সবচেয়ে প্রধান অথবা যেগুলা সবাই জানা উচিত সেগুলাই আলোচনা করছেন এখানে। এটা এক একজন স্কলার এক একভাবে আলোচনা করছেন। আব্দুল আজিজ বিন বাজের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন, ওনার 10টা পয়েন্টে আছে। আমাদের দেশে বই আছে 20টা পয়েন্টে কেউ করছেন। এই ভদ্রলোক যার লেখা এই বইটা বা খুতবাগুলা, যার জুমার খুতবা এগুলা, তারটা হচ্ছে 12টা পয়েন্টে করছেন উনি। সেই 12টা পয়েন্ট আমরা একটু আপনাদের সাথে একটু জাস্ট লিস্টটা পড়ে তারপরে আমরা ডিটেলস আলোচনায় যাব। গতদিন যেখানে শেষ করছিলাম চেষ্টা করব তারপর থেকে বলতে। 12টা পয়েন্টের ভিতরে আসবে, প্রথমটা হচ্ছে কোনো প্রকার মেজর শিরকে লিপ্ত হওয়া, বড় শিরক। সেটার ভিতরে আবার 4টা সাব ক্যাটাগরি ছিল আপনাদের যদি মনে থাকে। একটা ছিল প্রার্থনায় শিরক, তারপরে নিয়তে শিরক, নিয়তে বা উদ্দেশ্যে, তারপরে ছিল আনুগত্যের শিরক, তারপরে ছিল ভালোবাসার শিরক। গেল এক নম্বর পয়েন্ট, কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া, এটাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বরটা ছিল আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, হ্যাঁ, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এজেন্সি মনে করা কাউকে, যে কেউ আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিতে পারে অথবা কেউ আপনাকে জান্নাতের টিকিট দিতে পারে, এরকম যদি মনে করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বরটা ছিল কাফেরদেরকে যদি কাফের মনে না করেন, আল্লাহ রসুলের বিধিবিধান অনুযায়ী যাদেরকে কাফের, সর্বজন স্বীকৃত কাফের যারা, তাদেরকে যদি কাফের মনে না করেন। কাফের ওয়াইডের এই হচ্ছে যে মুসলিম ছাড়া পৃথিবীর সবাই কাফের, এই সাদামাটা কথা, শুনতে খারাপ লাগলো। তো তাদেরকে যদি কাফের না মনে করেন, বাংলাদেশে অনেক মানুষ আছে রবীন্দ্রনাথকে কাফের মনে করে না, আছে না? রবীন্দ্রনাথকে মনে করে যে উল্টা আরো মানে একটা দিনের, তার একটা দিন আছে আর কি। লালন ফকির, রবীন্দ্রনাথ, এই ধরনের মানুষকে অনেকে কাফের মনে করে না। কাফেরদেরকে কাফের না মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, সেটা হচ্ছে ভালো কোনো জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ আছে, এরকম মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে দিনের মানে এসেনশিয়াল কোনো জিনিসকে আপনি যদি অপছন্দ করেন, মনে মনে ঘৃণা করেন, আপনি ফিজিক্যালি হয়তো সেটা করেন কিন্তু মনে মনে ঘৃণা করলেও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটার উদাহরণ হচ্ছে, ধরেন আমরা আলোচনা করব তারপরেও, যে বাবা বিলিয়নিয়ার, ছেলে নামাজ পড়ে না, তো বাবা বললেন ছেলেরে, বাবা তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি তোমার ত্যায্য করে যাব, আমার কিছু তোমার দিয়ে যাবো না। এই ভয়ে ছেলে মসজিদে যায়, আসে, নামাজ পড়ে, কিন্তু মনে মনে সে খুব অপছন্দ করে নামাজ পড়াকে। একটা উদাহরণ দিলাম। এই ধরনের আরো আছে, বোরকা, হিজাব, নিকাব, এগুলো অনেক মানুষ আছে যারা ঘৃণা করে, অপছন্দ করে, কিন্তু তারা হয়তো বাধ্য হয়ে করে অনেক সময়। এটা 5টা গেল। 6 নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা। এটাতে দাড়ি, বোরখা এগুলো আসে, বা টাকনুর উপরে কাপড় পরা, এইসব জিনিসপত্র আসে, অন্য কিছু আসে, হাসি ঠাট্টা করে মানুষ, দিনের ব্যাপার নিয়ে বিদ্রুপ করে। 7 নম্বর হচ্ছে জাদুটোনা, তন্ত্রমন্ত্র, এগুলাতে লিপ্ত হওয়া, বিশ্বাস করা বলতে এগুলার কাছে গিয়ে আপনার চাওয়া, মানে কোন একটা প্রবলেমের সলিউশন চাওয়া। বিশ্বাস মানে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যে আছে, এটা তো আমরা বিশ্বাস করি, এটা আমরা কোরআন থেকে, সুন্নাত থেকেই বিশ্বাস করি, কিন্তু সেটা প্র্যাকটিস করা একটা জিনিস, আর একটা হচ্ছে তার কাছে গিয়ে আপনি কোনো একটা কিছু চাইলেন যে আমার এই সমস্যার সমাধান করে দেন, এইরকম করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে।
এবং এইটার আন্ডারে, এই 7 নম্বরের আন্ডারেই আসে হলো ভবিষ্যৎ জানা, ভবিষ্যৎ গণনা। হ্যাঁ, আজকের দিনটি কেমনে যাবে, রাশিচক্র, আপনি ধনু রাশি, অমুক তুলা রাশি, এসব নিয়ে এসব বিশ্বাস করা বা এসবের কাছে যাওয়া বা এসবের কাছে সলিউশন চাওয়া। 8 নম্বর হচ্ছে মুসলমানের এগেনস্টে কাফেরের পক্ষ নেওয়া বা কাফেরের সাথে, মুসলমানের চেয়ে বেশি আপনার কাফের কাছে আনুগত্য, যেটা বাংলাদেশে অনেকেরই আছে, সেটা কাফেরের প্রতি আনুগত্য আছে মুসলমানের চেয়ে বেশি, দেশের চেয়ে বেশি, ইসলামের চেয়ে বেশি। 9 নম্বর হচ্ছে এরকম মনে করা যে কোনো মানুষ শরীয়তের ঊর্ধ্বে, তার শরীয়ত না মানলেও চলে। পীর ফকির, বুজুর্গ, সুফি সাধকরা তাদের নামাজ না পড়লে তারা এর উপরে চলে গেছে, একটা লিমিটের উপরে চলে গেছে, এটা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে দিন থেকে মুখ ফিরে নেওয়া, না শেখা, বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং, দুইটা জিনিস, একটা হচ্ছে না শেখা, একটা হচ্ছে প্র্যাকটিস না করা, মুখ ফিরে নেওয়া। 11 নম্বর হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো জিনিসকে অস্বীকার করা। আগেরটা বলছিলাম অপছন্দ করা, আর এখনকারটা বলতেছে অস্বীকার করা। এটার উদাহরণ ধরেন আপনি সবকিছু মানেন, শুধু বললেন যে আমি সুন্নাহ মানি না, আমি সুন্নাহ মানি না, তো একটা উদাহরণ দিলাম, এটা কোনো বড় জিনিস, আরো ছোট জিনিসও আছে। আর 12 নম্বর হচ্ছে নামাজ পরিত্যাগ করা। নামাজ পরিত্যাগ করার ভিতরে আমরা বলছিলাম যে 3টা মত আছে। প্রথম মতটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে স্ট্রিক্টার স্কলার যারা, তাদের মত যে এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে খেলার ছলে ছেড়ে দেয়, সে তার আর ইমান থাকে না। আর আরেকটা এন্ডে, মানে আরো একটা, মানে এটা এক সাইডে, এটা খুব কঠিনটা। আর খুব সহজটা যেটা আমাদের দেশে যেটা আছে, যে নামাজ অস্বীকার না করলে, পড়ুক আর না পড়ুক, অস্বীকার যদি না করে তাহলে সে মুসলমান আছে। এটা হলো 2টা এন্ড। আর মাঝখানে হচ্ছে নাসিরুদ্দিন আলবানী, মোহাম্মদ সালেহ আল সাইমিন, বেলাল ফিলিপস, ওনাদের মতটা হচ্ছে যে কেউ নামাজ পড়ে কিন্তু কখনো কখনো আলস্য অথবা গাফিলতির জন্য ছুটে যায়, তার অফ এন্ড অন পড়ে, সেটার জন্য আপনার তাকে অমুসলিম বলা যাবে না, ফাসিক গুনাহগার মুসলিম বলা যাবে, কিন্তু তাকে অমুসলিম জ্ঞান করা যাবে না। এটা হচ্ছে একটা মত আর কি। এই ছিল 12টা পয়েন্ট। এই 12টা পয়েন্ট আমরা বলি যে একটু স্কুল গোয়িং যারা বা কলেজ গোয়িং যারা, তারা চাইলে জাস্ট পড়ার টেবিলে লাগাই রাখতে পারে, মাঝে মাঝে তাকে চিন্তা করতে পারে যে এগুলোর কি অবস্থা বা এগুলা নিজেদের জীবনে আছে কিনা। স্কলাররা যারা এইসব লিখছেন তারা বলেন যে অজুর সাথে তুলনা করেন এই ব্যাপারগুলোকে, যে অজু যখন আপনি শিখবেন, সাথে সাথে অজু কি করে অজু করতে যখন শিখলেন, তখন সাথে সাথে আপনার এটাও শেখা উচিত যে কিসে অজু যায়। তা নাইলে তো আপনি হয়তো বাসা থেকে অজু করে বাইরেছেন, সারাদিন নামাজ পড়লেন, কিন্তু বাসার থেকে বাইরের 5 মিনিটের ভিতরে আপনার অজু গেছে গিয়ে আপনি শুধু অজুবিহীন নামাজ পড়লেন, নিষ্ফল নামাজ পড়লেন। ইমানের ব্যাপারটাও সেরকম বলে যে ইমান যখন আমরা কিসে ইমান হয়, কিসে ইমান মানে ইসলাম গ্রহণ করতে গেলে কিসে ইমান আনতে হয়, সেটা যেভাবে জানবো, সেইভাবে ইমান কিভাবে যায় সেটাও জানা উচিত। কারণ আপনি একই সাথে যেমন অজুতে এবং অজুবিহীন অবস্থায় থাকতে পারেন না, আইদার আপনার অজু আছে বা নাই, তেমনি আপনার ইমান আছে এবং ইমানবিহীন অবস্থায় আছেন, এটাও একসাথে হইতে পারে না। আইদার আপনার ইমান আছে অথবা নাই। আর ইমান নাই মানে এটা না যে আপনি সবকিছুকে অস্বীকার করেন বা সবকিছু আপনাদের মানে সবকিছু পারফেক্টলি করতেছেন, আপনার মতো করে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু কোন একটা পয়েন্টে আপনি যেগুলো বললাম তার কোন একটা পয়েন্টে আপনি 30 বছর আগে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন, আপনি জানেনও না। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে জানতে হবে। আমাদের দেশে এগুলো পড়ায় না। আমরা স্কুলে সবাই পড়ছি না, ইসলাম শিক্ষা পড়ছি, তো আমার এই কাছাকাছি এই যারা আছেন ইসলাম শিক্ষা পড়ছেন না, ইসলাম শিক্ষা পড়ছেন, এইসব জিনিস আমরা পড়ি না। ইমান কিসে নষ্ট হয় এইসব জিনিস পড়ি না, আল বলা আল বারা এইসব জিনিস পড়ি না, বা যেগুলো খুব কঠিন কিছু ব্যাপার, উসুল সালাসাকে মানে কবরে যে 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেটা এগুলো কিন্তু আমরা মেথডিক্যালি শিখি না, গপ্পের মতো করে একটু কানে আসে বা সেই পর্যন্তই। তো এগুলো আসলে হাতে কলমে শেখার জিনিস, কারণ এগুলোতে আমাদের ডিফারেন্স হয়ে যাবে, আমরা লাইনের এই পাশ থেকে ওই পাশ চলে যেতে পারি, এই জন্য এগুলো খুব সিরিয়াস ব্যাপার। তো ঠিক আছে, আমার যতদূর মনে পড়ে, রিপিট হলে আপনারা মাফ করে দিন, আমার যতদূর মনে পড়ে 4 নম্বর পয়েন্টটা পর্যন্ত আমরা পড়ছিলাম, যেটা হচ্ছে যদি রিপিট হয় আপনারা মনে করাই দিন, কারণ এখানে যারা আছেন তাদের ভিতরে আমি এমন সিরিয়াস কাউকে দেখি নাই যিনি মনে রাখবেন যে এটা কি পড়া হয়েছিল, যেরকম সিরিয়াস কেউ নাই এখানে। আসেন একটা মানে সবার সাথে দিনী ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলো,
একটু হাসলেন, হাসি মুখে দেখা হলো, সোয়াবের আশায় হয়তো আসেন, কিন্তু শেখার জন্য কয়জন আসেন আই এম নট শিওর। তো যাই হোক, আমি সেই জন্য রিপিট হলে বললেন আমি সেখান থেকে চেঞ্জ করে নিব, আর না হলে আমি 4 নম্বরটা যতদূর মনে পড়ে পড়ছিলাম। তো 4 নম্বরটাতে প্রথম ইটা শেষ হয় আর কি। আমার হচ্ছে যে দিন নিয়ে তারপরে নমস্কার করে এটা নিয়ে কন্টিনিউ ডিসকাশন হয়েছিল না? আচ্ছা ঠিক আছে, এটা একজন পাওয়া গেছে মাশাআল্লাহ। তো তারপরে আমরা একটু পেছন থেকে টানি, সেটা হচ্ছে যে উনি এই লেখাটা লিখতে গিয়ে বলছেন যে ইহুদিরা এবং খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা মনে করতো যে তারা স্পেশাল মানুষ, তারা আল্লাহ খুব কাছের মানুষ এবং তারা জান্নাতে যাবে এটা নিশ্চিত। আর যদি বাই চান্স জাহান্নামে যায় তাহলে অল্প একদিন, 2-4 দিন যাবে। এখন বহু মুসলমান কিন্তু ঠিক এই অবস্থাতে আছে, এটা বলেই উনি লেখাটা শুরু করছেন। অনেক মুসলমানও কিন্তু এরকমই মনে করে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি একবার, তো আমি যদি যাইও বাই চান্স জাহান্নামে তাহলে 1-2 দিনের জন্য, আলটিমেটলি তো আমি জান্নাতে যাব, এরকম মনে করেন। সেই জন্য এই লেখাটা এই করছেন। তো এটার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা ছিল, হইতে পারে আপনার কথাটা ঠিক হইতে পারে, কারণ 2টা বুকমার্ক আছে। একটা হচ্ছে এই রিসেন্টলি একটা মজলিসে আমি ওই দুয়ারিপাড়া একটা মসজিদ আছে এসে মিরপুরে 11:30, ওইখানে এটা করতেছি, গত শুক্রবারে ছিল, সেখানে জন্য একটা মার্ক করে রাখছি। একদিনে এটা এরকমই হওয়ার কথা। তো ঠিক আছে, আমরা ওই পয়েন্টের থেকে শুরু করি, 6 নম্বর পয়েন্ট থেকে, দিনের কোনো ব্যাপারে হাসি ঠাট্টা করার ওই পয়েন্ট থেকে আমরা একটু পিছন থেকে টানি, যেহেতু আমরা অনেকদিন পরে বসছি এখানে। তো এটা একটা কথা বলার আছে, যেটা বলতেছিলাম যে আপনি দিন থেকে বাইরে হয়ে যাওয়া মানে আপনার সবকিছু ভুল এটা না, কিন্তু আপনি হয়তো 99% ঠিক করতেছেন সব, 99% সে কর্মকাণ্ডে আপনি কিন্তু একজন মুসলিম, কিন্তু একটা জায়গা, এই যে যেমন আমি উদাহরণ দিই, একটা সিম্পল উদাহরণ দিই, হারামকে হালাল মনে করা, এটা কিন্তু কুফর। আপনি সুদী ব্যাংকে চাকরি করেন, আপনি আপনার চাকরিটা হারাম জানেন, আপনার মনটা খুব কাঁদে, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনার অনেক বড় একটা ফ্যামিলি, এই ফ্যামিলির উপার্জনের মানে ফ্যামিলি চালানোর জন্য উপার্জনের আর কোনো রাস্তা নাই, আপনি বের হতে পারতেছেন না, কিন্তু আপনি মনে করেন যে এটা খুব খারাপ জিনিস এবং এটা হারাম একটা কাজ, এটার সাথে থাকা উচিত না, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে মাফ চান, আপনি গুনাহগার হলেও আপনি মুসলিম স্টিল। কিন্তু আরেকজন মানুষ আছে জীবনে কখনো সুদ খায় নাই বা কোনো সুদী ব্যাংকে চাকরিও করেনি, কিন্তু সে মনে করে সুদ ঠিকই আছে, সুদে কোনো সমস্যা নাই, সে কিন্তু কাফের আসলে, কারণ সে কুফর করতেছে। এটা বোঝার ব্যাপার আছে। আপনার সবকিছু যে ভুল হইতে হবে এমন কোনো কথা নাই, বা সবকিছু একদম হোলসেল বাইরে হয়ে গেছেন নাস্তিক, ডিক্লেয়ার নাস্তিক, সেটা কোনো কথা নেই। ইমান নষ্ট হইতে গেলে কিন্তু অনেকটুকু ঠিক থেকে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এটা বেশি ভয়ের ব্যাপার এবং এই জন্য জানার ব্যাপার। ঠিক আছে, আমরা ওই হাসি ঠাট্টার ব্যাপারটা যেটা বলতেছিলাম, যে বহু মানুষ আছে দিনের ব্যাপার স্যাপার নিয়ে হাসি ঠাট্টা করে। সেপ্টেম্বর 11 পরে যখন পৃথিবীটা 2 ভাগে ভাগ হয়ে গেল বলতে গেলে, যারা একটু সেকুলার পন্থী মুসলিম তারা অনেকেই এখানে হাসি ঠাট্টা করছে, হুর পাইতে গেছে। আপনারা কে হুর পাইতে চান পরে, এগুলো নিয়ে হাসি ঠাট্টা করে। হুরের ব্যাপারটা আল্লাহর ওয়াদা, এটা নিয়ে হাসি ঠাট্টা করলে আপনার ইমান থাকবে না, এটা বিশ্বাসও করতে হবে এবং হাসি ঠাট্টাও করা যাবে না, আল্লাহর ওয়াদা একটা, তাই না? তো আর মন গড়া কোনো কথা না, আমাদের কথা, এরকম আরো ওয়াদা আছে আল্লাহ। তো এইসব জিনিসটা হাসি ঠাট্টা করা বা অনেক সময় আমরা লাইটলি কথা বলবো, হয়তো রিয়েলাইজও করি না যে কি করতে যাচ্ছি, কি করলাম, এটা কি করলাম। একটা গল্প বলতে বলছি এখানে, যে উনি ডেস্টিনির বস ছিলেন, জেনারেল হারুন। তো 2008 সালের ইলেকশন আগে, যদি মনে পড়ে না, ওনাকে ইন্টারভিউ নিচ্ছে যে ইলেকশন করবেন বা ইলেকশনে কি হবে। তো উনি এক পর্যায়ে বলছে আমি আল্লাহর আইন চাই। এখন আমি একদম হারাগে করতাম ডিএইচএসে একটা বাসায়, পেগের বাসায়, তো ওইখানে অডিয়েন্সের ভিতর কেউ আমাকে জিজ্ঞেস করছে উনি কি মুসলমান আছে। আমি বললাম যে দেখেন, কাজটা তো কুফর, কিন্তু উনি কাফের কিনা এটা কিন্তু একটা কষণ, এটা সবসময় মাথায় রাখবেন। আমরা এখানে যে আলোচনা করতেছি, এখানের উপর বেস করে আমি কালকে গিয়ে আমার ছোট বাইরে ঘুমনার তুই তো কাফের হয়ে গেছিস না, এটা বলবো না। কাজটা কুফর আর একজন মানুষকে কাফের ডাকার ভিতর তফাৎ আছে। তো আমাকে এখানে জিজ্ঞেস করছেন উনি কি মুসলমান আছে, আমি বললাম আমি বলতে পারবো না। উনি
আমার যদ্দূর আন্দাজ আমি জামাতে ইসলামের বিরোধিতা করতে গিয়ে এই কথাটা বলছি। ইলেকশন সময় জিজ্ঞেস করে না, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এসব বলছে, এইটারে বিরোধিতা করতে বলছে, আমরা আল্লাহর আইন চাই না। কিন্তু উনি রিয়েলাইজ করেন, উনি মসজিদে যেতে দেখছি, ডিএইচএস এর মসজিদে, এই মসজিদে যায়, আমার মনে হয় না যে উনি রিয়েলাইজ করছে যে উনি আসলে কি বলছে, এই কথাটার ইমপ্লিকেশন কি, এটা রিয়েলাইজ করছে বলে আমার মনে হয় না। তবে এটা আমাদের ব্যাপার না, এটা হচ্ছে কাজের ব্যাপার, রাষ্ট্রযন্ত্রের ব্যাপার, বা বড় মুস্তাহিদ আলেমদের ব্যাপার, উনি মুসলিম আছেন কিনা। তো কাউকে অমুসলিম ডিক্লেয়ার করার আগে হুজ্জত কায়েম করতে হয়, তাকে ডেকে বোঝাইতে হবে যে ভাই এই কথাটা বললে কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে যায়, আপনি কি বুঝে শুনে বলছেন? যে না না, আমি তো জামাতে ইসলামের এগেইনস্টে বিতর্ক করতে গিয়ে বলছি। আর থাকতে পারে না অজ্ঞতার অজুহাত, যেটা বলি। এই জন্য ইমাম মালিকের একটা আসার আছে যেখানে উনি বলছেন যে 99 কাউন্টে যদি কাউকে কাফের মনে হয় আমার কাছে, আর 1 কাউন্টে মনে হচ্ছে যে সে মুসলিম, আমি ওই 1 কাউন্টে মুসলিমটার এইটাই গ্রহণ করব এবং তাকে তথাপি মুসলিম বলবো, যতক্ষণ সে নিজেকে অমুসলিম বলতেছে না। তার কারণ ওই হাদিসটা যে একজন মুসলিম যদি একজন মুসলিমের কাফের ডাকে, তাহলে দুইজনের একজনের উপরে এটা পতিত হবে, আইদার ঠিক মতোই বলছে কাফের, আর নাহলে যে বলছে ভুল করে তার উপর এটা আসবে। ভয়ঙ্কর জিনিস না? সুতরাং এটা আমরা সবসময় মাথায় রাখবো যে এই যা শিখতেছি আমরা, এর মানে এটা না যে আমরা কাউকে কাফের ব্র্যান্ড করবো বা বইলা বেড়াবো, কিন্তু নিজেদের সাবধান থাকবো। একবার বলবো, দুইবার বলবো, যদি না শুনে তার কাছ থেকে সাবধান থাকবো। মুআমালাতে যাবো না তার সাথে, মেয়ে বিয়ে দিব না তার সাথে, কথার কথা। ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিব না যে যার ভিতরে এইসব জিনিস আছে, কিন্তু তাকে কাফের ব্র্যান্ড করবো না আমরা, এটা আমাদের কাজ না। আচ্ছা, হাসি ঠাট্টার এই ব্যাপারে সূরা তওবার 65-66 নম্বর আয়াত আছে, যেখানে আল্লাহ বলতেছেন যে তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো যে তারা বলবে আমরা শুধুমাত্র হাসি ঠাট্টা করতেছিলাম, মানে লাইটলি কথাবার্তা বলতেছিলাম। তাবুকের যুদ্ধের সময় ওই বড় জার্নি ছিল, তখন হয়তো জার্নির মাঝখানে একটু ছায়া বসছেন বা কিছু, তো একটা গুচ্ছ হয়ে বসছেন একদল সাহাবী, তাদের ভিতরে তারা এই মানে ই নাজিল হইলে, কোরআনের আয়াত নাজিল হইলে কার ঈমান বাড়ছে এগুলো না হাসি ঠাট্টা করতেছেন। একজন সাহাবী উঠে দাঁড়ায় বলছেন তোমাদের সাথে আমি চললাম, রাসূলের কাছে চললাম বলতে। ইতিমধ্যে রাসূলকে ওয়াহির মাধ্যমে জানায় দেওয়া হয়েছে যে এই ঘটনা ঘটছে। এর ভিতরে অনেক শিক্ষার ব্যাপার আছে। আমরা বলছিলাম আগের দিনও বলে, কোনো মজলিসে হাসি ঠাট্টা হচ্ছে, অনেকে ফাইন হাসি ঠাট্টা হয়, কিন্তু সবসময় যে খুব ক্রুড হাসি ঠাট্টা খালি হুর নিয়ে হয় এমন কথা না, অনেক ফাইনাল হাসি ঠাট্টা। সেই সব মজলিসে আমরা বসবো না, আমরা উঠে চলে যাব, সেগুলোর অংশ আমরা হব না, আমরা হাইব্রিড জীবনযাপন করবো না, কতকটা কাফেরের কতকটা মুসলিমের জীবনযাপন করবো। আমরা চেষ্টা করবো সেগুলো থেকে বিরত থাকতে, প্রতিবাদ করতে। যদি না পারি, পারলে প্রতিবাদ করব, না পারলে মানে বন্ধ করব, না পারলে মুখে প্রতিবাদ করব, তা না পারলে মনে মনে ঘৃণা করবো, কিন্তু সাথে ওটার অংশ হব না। তো এই যে সাহাবী উঠে চলে আসছিলেন, ওনাকে ছাড়া যারা হাসি ঠাট্টায় অংশগ্রহণ করেন নাই, শুধু শুনছিলেন, বসে ছিলেন, তাদেরকে ইনক্লুড করে কিন্তু আল্লাহ বলছেন যে তারা কাফের। সব এটা বোঝার ব্যাপার আছে। পড়ি আবার আমি, ইফ ইউ আস্ক দেম দে ডিক্লেয়ার, তাকে জিজ্ঞেস করলে তারা বলবে উই আর টকিং হার্ডলি এন্ড জোকিং, অনেক দূর থেকে হালকা হইতেছিলাম, একটু মানে হালকা কথাবার্তা বলতেছিলাম, আমরা চাটা পানি খাই না, মায়ামি ইন বললেন, ওইরকম ব্যাপার আর কি, অনেক বড় জার্নি। আল্লাহ বলতেছেন সে ওয়াজ ইট আল্লাহ এন্ড হিজ ভার্সেস এন্ড হিজ মেসেঞ্জার দ্যাট ইউ আর মকিং, তোমরা কি আল্লাহকে নিয়ে হাসিটা করতেছিল, নাকি তার আয়াত নিয়ে, নাকি রাসূলকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, কাকে নিয়ে হাসিটা করতেছিল? মেক নো এক্সকিউজ, ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাড বিলিভড। কোনো অজুহাত দেখাবে না, তোমরা বিশ্বাস করার পরে কাফের হয়ে গেছে। এখানে কিন্তু আলাদা করে ওই গ্রুপটা যারা চুপ করে বসে শুনছে তাদেরকে কিন্তু আল্লাহ আলাদা করেন নাই। এটা আমাদের জন্য খুব ডায়ার ওয়ার্নিং, আমরা মনে রাখবো। এরপরে আমরা 6 নম্বর পয়েন্ট করতেছি, যেহেতু উনি বললেন মনে আছে যায়। এরপরে সূরা নিসার 140 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, এটাও খুব শোনার ব্যাপার আছে। And it has already been revealed to you in the book that when you hear the verses of Allah being denied or mocked, তোমাদের কাছে ইতিমধ্যে ওয়াহী নাজিল করা হয়েছে যে যখন তোমরা শুনবা যে আল্লাহর
আয়াত সমূহকে হয় অস্বীকার করা হচ্ছে অথবা হাসি ঠাট্টা করা হচ্ছে। সেটাই অস্বীকার অনেকভাবেই করা হয়। সাজিদা খাতুন মরছে, রবীন্দ্রসঙ্গীত গায়ে তার জানাজা হয়েছে, এটা অস্বীকার করে না? আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। রবীন্দ্র ধর্মে তার দাফন কাফন হয়েছে, যাই হয়েছে, এই তাকায় তাকায় দেখছে না, অনেক মানুষ শ্রদ্ধা জানাইতে গিয়ে তো এখানে দাঁড়াইছে, ছিল না? ওনার বাবা তো এই আপনার মতো দাঁড়িয়েছিল। ওনার বাবা আমাদের বাসায় আসছে, আমার ছেলে তখন কোলে, তাকে দোয়া করছে, কোলে নিচে দোয়া করছে। আমার শ্বশুরের টিচার ছিলেন সাদিয়া খাতুনের বাপ, ডক্টর কাজী মোতাহার হোসেন, সাহিত্যিক ছিলেন, এমনি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা, স্ট্যাটিস্টিক্সের টিচার হবে। আমার শ্বশুর ওই ডিপার্টমেন্টে ছিলেন। তো আমার ছেলেকে দোয়া করছে, মানে রাবীন্দ্রিক চেহারা হইলেও মুসলমান, এটা বোঝা যাচ্ছে, টুপি ছিল মাথায়। তার বাচ্চারা মানে একজন হলো কুয়াশা মাসুদ রানা, আর বাকিরা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের। কুয়াশা মাসুদ রানা তার ছেলে আর কি, মাসুদ রানা লেখক আর কি, মাসুদ রানা। ওইটা চিনলাম যে এই দুই নামে সবাই চিনবে এখানে, পরের জেনারেশনে চিনবে, আর আমার জেনারেশন তো চিনবে। আমি যখন 6-এ পড়ি তখন প্রথম মাসুদ রানা বের হয়, বুঝছেন? Then sit not with them until they engage in a talk other than that. তাদের সাথে বসবা না যতক্ষণ তারা টপিক চেঞ্জ না করছে। এটা আমাদের অনেক আতলামির জায়গায় কিন্তু এইসব জিনিসগুলো হয়। ইসলাম নিয়ে হাসি ঠাট্টা হয়, পর্দা নিয়ে হাসি ঠাট্টা হয়। এই সেই অন্ধকার যুগে ইমরান খান তো খুব ভালো মুসলমান না, আছে যাই হোক নাম থাকে, ওইরকম ভালো মুসলমান ক্লিনশিপ এখন কিন্তু দেখতেছেন না? না, ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট, এই পাকিস্তানের প্রাইম মিনিস্টার, খুব ভালো মুসলমান না থাকে, কিন্তু তার একটা ফিলিং ছিল ইসলামের প্রতি। জাতিসংঘের পোডিয়াম থেকে আর কোন লিডারকে আমি এখন পর্যন্ত শুনিনি এইসব কথা বলতেছে, এইসব বলে আসছে। তো সে একসময় রিয়েলাইজ করছে যে ইংলিশ মিডিয়ামে পড়ে কাফের জিনিসপত্র পড়ে মানুষের ব্রেনটা কাফের হয়ে গেছে। তো সে ইংলিশ মিডিয়াম স্কুলে কম্পালসারি করে দিয়েছিল তার সময়, সিরা পড়তে হবে, সিরা থাকতে হবে কম্পালসারি। আমাদের সেটা এখনো হয়নি, আর আমি দেখি না যে কোনোদিন হবে, জানি না, আল্লাহ জানে। ইংলিশ মিডিয়াম তো এলিট, তাদের রসুল নিয়ে জানার দরকার নেই, রানী রাজা প্রিন্স চার্লস কিং চার্লস নিয়ে জানলেই হবে। ওইখানে হাঁটু গেটে বসবে আর তরবারি দিয়া নাইটহুড দিবে, ফজলে আবেদ ব্র্যাকের ইসেকে নাইটহুড দিয়েছেন, স্যার ফজলে আবেদ কি করে রানীর সামনে হাঁটু গেড়ে বসবে আর তরবারি দিয়া কি করবে, নাইট ডিক্লেয়ার করবে। তাদের সিরা পড়ার দরকার নেই। তো ইমরান খান এটাকে কম্পালসারি করছে, করার পরে পাকিস্তানি ফিজিসিস্ট আছে পারভেজ হুদবয়, নাম শুনতে পারেন, ফিজিক্সে কেউ আছেন এখানে? উনি বাংলাদেশে আসছিলেন এই 5ই অগস্টের পরে। সত্যেন বসের একটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে, সত্যেন বসের উপরে একটা মানে কত বর্ষ পূর্তির একটা কিছু হয়েছিল, ওনাকে দাওয়াত দিয়েছিল, উনি আসছিলেন, আমি ওনার ইন্টারভিউ দেখছি। উনি হাফ কাফের বা ফুল কাফের আমি শিওর না। তো ওনাকে উনি বলতেছে যে ইমরান খান আবার আমাদেরকে প্রস্তর যুগে পাঠাই দিতেছে, অন্ধকার যুগে দিতেছে, খালি সিরা পড়াটা কম্পালসারি করছে। এইরকম মুসলমানও আছে যারা মনে করে যে সিরা পড়লে আপনি অন্ধকার যুগে চলে যেতেছেন। নামকা বাস্তে মুসলমান, পারভেজ হুদবয় তার নাম, লেখালেখি করে, বই আছে, ইসলামের উপরও লিখছে। Those Muslims who take them, শেষে নেই এখন, সরি, but if you stayed with them, কিন্তু তোমরা যদি তাদের সাথে বসে থাকো, certainly in that case you would be like them, তোমরা তাদের একজন হয়ে যাবে। এই কথাটা কিন্তু সূরা তওবার আয়াতে আসছে, ওই দুটো আয়াতে, আর এটা সূরা নিসার আয়াত, ওখানে থাকা যাবে না। সুতরাং এটা খেয়াল রাখবেন এই সমস্ত জায়গাগুলোতে, বড় বড় জায়গায় যেটা হয়। আমি তো আই মেড ইট এ পয়েন্ট, এই গত শুক্রবার একটা বিয়ে ছিল, বিয়েটা আমাদের স্কুলের একটা মেয়ের পাশ করে গেছে আগে, তার বাপ খুব শখ করে আমায় বলছে বিয়েটা পড়াইতে, বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ পড়াবো। কোথায় হবে যখন বললাম এখানে যাবো না, এখানে তো মদ বিক্রি হয়, এখানে জুয়া খেলা হয়, এখানে মদ বিক্রি, আমি তো এখানে যাবো না। সে বললো যে সে তো জানতো না এটা। তাহলে জানবেন না, এটা তো আরেকটা খারাপ জিনিস। খারাপ জিনিস কোথায় এটা জানেন না, এটা আরেকটা খারাপ জিনিস। আপনি ওখানে যাওয়া মানে কি, আপনি এন্ডোর্স করলেন যে সাইড বাই সাইড চলতে পারে। একটা দিনের বিয়ে তো একটা রিলিজিয়াস রাইট, একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দোয়া হচ্ছে, হ্যাঁ খুতবা হচ্ছে, পাশের কিসে মদের
বার আছে, তা আপনি এটা এন্ডোর্স করলেন না? তখন আমি বললাম যে আমি জীবনে 2টা খুব ক্লোজ মানুষের দাওয়াতে যাইনি। একজন দিনী ভাই তার ছেলেদের বিয়েতে দাওয়াত দিয়েছেন, আমি যাইনি সেখানে, মদ বিক্রি হয় দেখে। আর আমার অনেক দিনের বন্ধু, তার মেয়ের বিয়ে হয়েছিল রাওয়া ক্লাবে, আমি ওখানে যাইনি। আর এটা থার্ড, এখানে আমি যাইনি। তখন ওনারা কি করলেন, ওই জায়গাটার বাইরে পূর্বাচলে বাইরে একটা মসজিদ আছে, সুন্দর মসজিদ, বলছে ওইখানে আঁকতে হবে। আমি ওখানে আঁক পড়ায় চলে আসছি। এটাই বললাম যে হাইব্রিড, কতকটা মুসলমান আর কতকটা কাফের তো হইতে পারি না আমরা। হাইব্রিড জীবন ব্যবস্থা হবে না, জীবন ব্যবস্থাটা পিওরলি ইসলামিক হবে এবং সর্বান্তক কারণে ইসলামিক হবে, টোটালিটিতে হবে। তো বলতেছেন যদি তোমরা বসে থাকো তাহলে তোমরা তাদেরই একজন। শিওরলি আল্লাহ উইল নট, শিওরলি আল্লাহ উইল কালেক্ট দ্য হিপোক্রাইটস, আল্লাহ মুনাফিকদের এবং কাফেরদেরকে একসাথে জাহান্নামে জড়ো করবেন। আমরা এর পরের ইমপ্লিকেশনটা কি? তাদের একজন হওয়া মানে, আমি তাদের একজন মানে কি? তারপরে কথাটি বলতেছেন যে মুনাফিকদের এবং এদেরকে জাহান্নামে জড়ো করবেন একসাথে। আচ্ছা, গেল এটা। এরপরে উনি ওনার লেখক তার মন্তব্যে বলতেছেন যে এখন এমন মুসলিম পাওয়া যাবে যারা অন্যদেরকে করে, তাদের ড্রেসের জন্য, তাদের দাড়ির জন্য অন্যদেরকে হাসি ঠাট্টা করে। যারা রেগুলার নামাজে যায় তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, কারণ এর চেয়ে তো আরো ভালো কাজ আছে করার। নামাজে গিয়া আসলে যদি আপনি চিন্তা করেন, ধরেন আপনি বিশ্বাস করেন না আল্লাহ আছে, আপনি বিশ্বাস করেন না আখিরাত আছে, আপনি ক্যালকুলেটর লাগায় দেখেন তো আপনার জীবনের কত হাজার হাজার ঘন্টা আপনি নষ্ট করে দিয়েছেন, তাই না? একজন অবিশ্বাসের কাছে তাই মনে হবে যে কি করতেছে, এর চেয়ে বেটার কি কিছু করেন নাই? দুপুরে এই পিক আওয়ারে, যখন কাজ কামের পিক আওয়ার, আধা ঘন্টার জন্য সে গিয়া ইসে কাটায় আসতেছে। সে তার বেতন ধরেন 3.5 লক্ষ টাকা, সে আইটির একদম বিশাল প্রফেশনাল। এই তার ম্যান আওয়ারটা আপনি হিসাব করতে শুরু করলেন, তার 1.5 ঘন্টা 1 ঘন্টা 8 ঘন্টা সময়ের দাম কত, তারপরে বললেন যে সারা জীবনে কত সময় নষ্ট করে দিল। কাফেরের জন্য ঠিক আছে, কিন্তু মুসলিমকে এটা ঠাট্টা করতে পারে না, প্রশ্নই ওঠে না করার। তারপরে বলতেছেন যে রিবা, যারা যেসব মুসলিমরা সুদ খায় না তাদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে যে তোমার পয়সা গ্রো করবে কেমনে, তোমার পয়সা তো পোকায় খায় ফেলতেছে, মানে ইনফ্লেশনে খায় ফেলতেছে, কমে যাইতেছে। একদিকে ইনফ্লেশনে খাইতেছে আর একদিকে তুমি বৎসরে 2.5% করে জাকাত দিতেছো, এটাকে বোকামি মনে করবে এবং অথবা মনে করতেছে যে এরা কি করে এইগুলা, সেই কথাগুলো বলতেছেন আর কি। তো যাই হোক, এরপরে আরেকটা আয়াত এখানে আছে, মুতাফফিফিন। এইখানে হয়তো আমরা গতদিন শেষ করছিলাম, বা এই জায়গাটায় এসে শেষ করছিলাম, একটু পড়ে নেই তারপর আমরা যাই নতুন বিষয়। মুতাফফিফিনের আয়াতগুলো 29, 30, 31, 32, 33, 36 পর্যন্ত, 29 থেকে 36 পর্যন্ত। তো বলতেছেন যে দুনিয়ার জীবনে যারা নানা রকমের গুনাহ করছে, used to laugh at those who believe, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো, যারা বিশ্বাসী তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো। আমরা এখানে যারা আছি সবাই আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কাউকে না কাউকে পাবো যারা আমাদেরকে কটাক্ষ করছে, বাঁকা করে তাকায়, হাসি ঠাট্টা করছে, ইশারা করে, দেখো দেখো যাইতেছে, করে না, ইশারা করে যাইতেছে। তারপরে এই যে টাকনোর উপরে পড়ছেন, এটা দেখতে সুন্দর লাগে না, স্যুটটাই পরার ইসে তো এটাকে ভালো লাগে না দেখতে, একজন এরকম করে বলেন দেখ। হ্যাঁ, মানে এয়ারফোর্সের কি চৌকস অফিসার ছিল, হ্যাঁ, সোর্ট অফ অনার পাইছে, আজকে দেখো কি করে হাঁটতেছে, কিভাবে যাচ্ছে, একটা গুতা মাইরা দেখায় আর কি। তো এই কথাগুলো বলতেছেন আল্লাহ। And whenever they pass by them, they used to wink one another, চোখ টিপি দিত যখন যাইতেছে মক্কারিতে, দেখো দেখো, যেটা আমি বললাম আর কি, এই ইশারা করতো। And when they returned to their own people, they would return jesting, and when they saw them, they said, verily, these have indeed gone astray. এবং নিজের ভিতরে, মানুষের ভিতরে গিয়ে হাসিটা করতো, বা যখন তাদেরকে দেখতেছে বলতেছে এরা বিপদগামী হয়ে গেছে, এরা গেছে, গোল্লায় গেছে। আমার বাবার জেনারেশনের মানুষের নাজবিল্লাহ, ওনারা আপনাকে মাফ করুক আল্লাহ, ওনারা বলতেন যে ইয়াং বয়সে দাঁড়িয়ে রাখছে মানে তার সাথে 17টা না 18টা শয়তান আছে, ইয়াং যেটা দেয় নাজবিল্লাহ, মানে এটা আমাদের বাবার জেনারেশনে একটা ফেস ছিল যে ইয়াং ছেলে দাঁড়িয়ে কি হোয়াটস রং, কি সমস্যা কোথায়, দাঁড়িয়ে রাখবে কেন সে, এরকম একটা ই ছিল, জেস্টার ছিল। বাট দে হ্যাড নট বিন সেন্ট ওয়াচার্স ওভার দেম, তাদেরকে দারোগা করে পাঠানো হয় নাই ওদের উপরে।
আজকের দিন কিয়ামতের দিনের কথা বলতেছেন, দোজ হু বিলিভ উইল লাফ এট দ্য ডিসবিলিভার্স। আজকে যারা বিশ্বাসী ছিল তারা হাসবে কাফেরদের নিয়ে, যারা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এটা একটা দলিল কিন্তু যে হাসি ঠাট্টা করার দিনের ব্যাপার নিয়ে হচ্ছে কুফর। আল্লাহ তাদেরকে কাফেরই বলতেছেন, আর কিছু বলতে সরাসরি বলতেছেন কাফের। তারা যারা বিশ্বাসী তারা আজকের দিনে হাসবে অবিশ্বাসের দিকে তাকায়, তারা উঁচু আসনে বসে থাকবে, সবকিছু দেখবে ওখান থেকে। আর নট দ্য ডিসবিলিভার্স পেড ফুললি ফর হোয়াট দে ইউজ টু ডু। আল্লাহ প্রশ্ন করতেছেন যে কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে কি তাদের মানে প্রাপ্য বুঝাই দেওয়া হয়েছে না? কি প্রাপ্য? জাহান্নাম, বা যে অবস্থা, যে খারাপ অবস্থা তাদের। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে চলে আসি আমি। সেটা ছিল জাদু টোনা, তন্ত্রমন্ত্র, এই ধরনের যত জিনিসপত্র আছে। এটা মোটামুটি ভাবে এখানে সবাই জানা থাকার কথা। শুধু একটা জিনিস সেটা খেয়াল করবেন যে অনেক সময় আমরা কৌতূহলবশত কিন্তু ভবিষ্যৎ জানতে চাই। মানুষের ভিতরে একটা টেম্পটেশন, নাজবিল্লাহ, একটা টেম্পটেশন। আমরা যখন কলেজে পড়ি তখন একটা হবি ছিল মানুষের এই কিরোর নিউমারোলজি, কিরোর অ্যাস্ট্রোলজি বা পামিস্ট্রি, এগুলো পড়া একটা হবি টাইপের হয়ে গেছিল। মানে অনেকের মানে এইগুলো নিয়ে গবেষণা করা, ওই বৎসরের শুরুতে আপনার ওই রাশির বই বাইরে ওইগুলো কেনা, তারপর ডেইলি নিউজ পেপারে দেখা। তো শুধুমাত্র কৌতূহল বশত যদি আপনি পড়েন, বিশ্বাস করেন না, শুধুমাত্র দেখি কি লেখছে, 40 দিনের ইবাদত কবুল হবে না আপনার। 40 দিন আপনি ইবাদত করবেন, করতে হবে। মানে ফরজিয়াতের তো কোনো মানে ফরজের তো কোনো নাই, কোনো ছুটি নাই, কোনো অবকাশ নাই। ফরজ ইবাদত গুলো করতেই হবে, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না ফর 40 ডেজ। শুধু কৌতূহল বশত আপনি দেখছেন, আপনি বিশ্বাসও করেন না। সুতরাং এটা আমাদের জন্য, আমাদের স্পেশালি ইয়াং জেনারেশনের জন্য একটা এবং আমাদের ভিতরে অনেকেই হিন্দুদের মতো করে কিন্তু ওই ম্যাচ মেকিং এর সময় দেখে যে আচ্ছা আমি তো এই রাশির, আমার লোকে তো ওই রাশির যায়, তো ইত্যাদি ইত্যাদি আর কি করে, নাজবিল্লাহ। আচ্ছা, এরপরে আসতেছে যে এই ইসের কথা আবার 3 নাম্বার খুতবাটা শুরু হচ্ছে এখন, জুমার খুতবা যেটা 3 নাম্বার। তো এখানে উনি আবার রিক্যাপ করছেন, আগের যেগুলো পড়ে আসছেন ওগুলো বলছেন, আমি সেটা গেলাম না। রিমেনিং যেগুলো সেগুলো একটা বলতেছি। এটাতে বলতেছেন যে কাফেরদের প্রতি, যখন মুসলমানদের এগেন্সে কাফেরদের প্রতি যে আনুগত্য যদি থাকে কারো, আছে না? অনেক আছে, আছে। আপনার ইন্ডিয়া মুসলমান মায়েরা একদম সুতায় দিতেছে। আপনারা জানেন, আমি এই হালাকায় না অন্য হালাকায় বলছি, গ্রেগরি স্ট্যান্টন বলে একজন ভদ্রলোক আছেন, জেনোসাইড ওয়াচ বলে ওনার একটা সংস্থা আছে। 1994 সালে রুয়ান্ডাতে জেনোসাইড হয়েছিল, আপনারা জানেন, যে হুটি তুৎসি এক দল আরেক দলকে জবাই করছিল আর কি, এথনিক ক্লিনজিং। উনি কিন্তু অনেক আগেই সেটার দিয়েছিলেন যে আপনার এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে, এবং তাই ঘটছে। ইন্ডিয়া সম্বন্ধে উনি 2022 সালে বলছেন যে আরেকটা জেনোসাইড ইজ ইন দ্য মেকিং, কচু কাটা করা হবে মুসলমানদেরকে। সারা দুনিয়া তাকায় দেখতেছে না? দেখতেছে তো। এই মোদির সাথে কোলাকুলি করে মোহাম্মদ বিন সালমান বলছে যে ডিএনএ সম্পর্ক আছে মোদির সাথে। আমি অবশ্য জানি না মোহাম্মদ বিন সালমানের মায়ের বাড়ি ইন্ডিয়া কিনা, ওদের তো অনেক কটা বিয়ে আছে, ওর বাপদের সৌদি আরব তো অনেক কটা বিয়ে করে, হইতে পারে, সেটা জানি না। আর নাইলে কোনোভাবে আছে যে একজন সৌদি লোকের মোদির সাথে ডিএনএ সম্পর্ক থাকতে পারে। ওর তো ডিএনএ সম্পর্ক, ও যেভাবে নেতানিয়াহুরে জড়ায় ধরছে, ওর তো মনে হয় যে মায়ের পেটের ভাই, তাই না? মানে ইসরায়েলের সাথে ইন্ডিয়ার কমন কি? একটা জিনিসই কমন, মুসলমান মারতে হবে, এটা ছাড়া কোনো কমন কিছু নাই, তাই না? তো এই যে আনুগত্য কার কোথায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে আমি আপনাদের বলছি যে মুরাদ উইলফ্রেড হফম্যান, জার্মান অ্যাম্বাসেডর টু নেটো ছিলেন, নেটোতে জার্মান অ্যাম্বাসেডর ছিলেন, ওই অবস্থায় মুসলমান হয়েছে। আপনি যার বই করতেছিলেন, শেষ হয়েছে নাকি? এটা শেষ হয় না এখন? কোন ইউনিভার্সিটি টিচারদের নাকি দিয়েছেন পড়তে? হ্যাঁ, ফিরে আসে নাই? আচ্ছা, এই বইটা কিন্তু চমৎকার একটা বই। আপনার যাদের ইংলিশে অ্যাক্সেস আছে, আপনারা তো সফট কপি পাওয়া যায়, পড়তে পারেন, সুন্দর একটা বই। তো ওই মুরাদ উইলফ্রেড হফম্যান এখানে ভিতর টপমোস্ট হিসেবে আছেন। উনি তো খুব হাই প্রোফাইল কনভার্ট ছিলেন, কারণ ন্যাটোতে, ন্যাটো বুঝেন তো কি, ন্যাটোর প্রধান শত্রু কারা? আমরা মুসলমানরা, সোজা কথা। শুধুমাত্র তুরস্ক ছাড়া, তুরস্কের বলে বলেন নিচে এখন না পারে গিলতে, না পারে উগড়াইতে, তুরস্কের নিয়ে তো ঠেকছে তারা, কিন্তু বাকি তো সব হলো ন্যাটোর শত্রু কারা? হোয়াইটের সেন্সে আপনি যদি করেন, মুসলমানরা।
তো সেই ন্যাটোর অ্যাম্বাসেডর ছিলেন, সেই অবস্থায় উনি মুসলমান হয়ে রিজাইন করেন। যে ন্যাটো খুব সেন্সিটিভ একটা জায়গা, ওরা অবিশ্বাস করবে, খালি কানাঘুষা করবে, ফিসফিস করবে, তার চেয়ে আমি ছেড়ে দিই চাকরিটা। উনি চলে আসছেন বাইরে। তো উনি বলছেন যে ডিপ্লোম্যাটিক ইগুলো যাইতেন, তো ওই যে ডিপ্লোম্যাটিক পার্টি টাটি হয় ওগুলো যাইতেন। তো ইন্ডিয়াতে তখন বলে কাশ্মীরে মুসলমানদের মার্সিডাস এরকম কিছু, তো এটার এগেনস্টে মুসলমান দেশগুলো নিন্দা জানাইছে। তো ওই ডিপ্লোম্যাটিক পার্টিতে দেখা হয়েছে এক মুসলমান দেশের রাষ্ট্রদূতের সাথে ইন্ডিয়ার রাষ্ট্রদূতের। তো তখন বলতেছে, ভাই আমরা যে স্টেটমেন্ট দিছি এটাতে কিন্তু মন খারাপ করেন না, এটা দিতে হয় দিছি, আমাদের বন্ধুত্ব কিন্তু ঠিকই আছে। এইখানেই বুঝতে হবে যে কার লয়ালিটি কার কাছে। আপনি সবাই ফাঁকি দিতে পারেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার তো কিছু নাই। আল্লাহ ভালো করে জানেন আপনার এলিজিয়েন্স কোথায়, নেতানিয়াহুর কাছে নাকি মুসলমানদের কাছে। আমি ইরানের প্রসঙ্গে বলতেছি না, আমি জেনারেলি মুসলমানদের কথা বলতেছি। নেতানিয়াহু তো মানে আপনাকে আমাকে কাউকে বাংলাদেশি মুসলমান বলে ছাড় দিবে এমন কথা নাই, পৃথিবীর সকল মুসলমান তার শত্রু, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সে তো সেই ইরাকের যখন তারা ইসরায়েল যখন ইরাকের নিউক্লিয়ার স্থাপনাটা যখন ধ্বংস করছে আর্লি 80s, তখনই বলছে যে তখন পাকিস্তান মানে নিউক্লিয়ার পাওয়ার না, তখনই বলছে যে পাকিস্তান যদি এটা চেষ্টা করে আমরা পাকিস্তানেরটাও ধ্বংস করবো। পাকিস্তানেরটা আল্লাহর অশেষ রহমতে তারা করতে পারে নাই, কিন্তু চেষ্টা জারি আছে। এই কয়েকদিন আগেও চেষ্টা করছে নাকি, এই মানে ধরেন বছর 2 বা বছর 3 আগেও চেষ্টা করছে। প্রায় ধরা পড়বে দেখবেন যে এখানে পাকিস্তানটা মানে আল্লাহর রহমত আর কি। কিন্তু নিশ্চিত থাকেন যে পাকিস্তানেরটাও পারলে তারা এটা ছাড় দিবে না আর কি। এখন আপনার এলিজিয়েন্স কোথায়? যদি আপনি কাফেরদেরকে সাপোর্ট করেন, যেভাবে আমি বললাম যে মুখে হয়তো নিন্দা করে, ভিতরে ভিতরে বলে ভাই আমাদের কিন্তু ঠিক আছে। আপনি ইউনাইটেড আরব এমিরেটসের কথা দেখেন, একটা মুসলমান ভূমিতে তারা একটা মন্দির বানাইছে, মন্দির বানায় জয় শ্রীরাম বলছে ওইখানে, তাদের শাসককে স্লোগান দিচ্ছে। আন্তধর্ম প্রেম প্রীতির ওইখানে ইফতার মাহফিল হয়েছে ওই মন্দিরের ভিতরে, বুঝছেন? এই তো গত বছর বা তার আগের বছর রিসেন্টলি ইফতার মাহফিল হয়েছে। হিন্দু প্রিস্ট বসে আছে, তার ওই যে টিকা টুকা লাগায়, কি লাল কি সব লাগায় না, ওখানে আন্তধর্ম সম্প্রীতির হইতেছে আর কি। বুঝতে হবে যে কার এলিজেন্স কোথায়। ইসরায়েলের ভিতর দেয়া ইউনাইটেড আরব এমিরেটসের পাইপলাইন গেছে ভূমধ্য সাগরে, এটাতে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলারের প্রাপ্তি আছে। সুতরাং তারা ইসরায়েলের এগেন্সে যাবে কেমনে? কারণ তাদের গড় তো এখন পয়সা টাকা, তাদের গড় তো এখন আল্লাহ না, তাদের গড় হচ্ছে টাকা পয়সা। যাই হোক, এটা গেল একটা। এখানে সূরা মায়েদার 51 নম্বর আয়াত বলতেছেন, খুব ফেমাস আয়াত, সবাই শুনে। আমরা শুনি কিন্তু কোনো আসর হয় না আর কি। এই যে বললাম না যে এখানে কেউ শিখতে আসি না, শুনতে আসি, শিখতে আসি না। যাই হোক, সওয়াব কামাইতে আসি। হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করুন। আউলিয়ার মানে কি? ওয়ালির প্লুরাল, আউলিয়ার মানে বন্ধু, প্রোটেক্টর, ফ্রেন্ড, প্রোটেক্টর। একটা মেয়ের আউলিয়া হচ্ছে তার বাবা, সেন্স আছে না? এই বাবাই সবচেয়ে বেশি প্রোটেক্ট করবে মেয়েকে, তার গার্ডিয়ান হবে, তার ভালো চাবে, তার বন্ধু হবে। বাবার চেয়ে ভালো কেউ চাইতে পারে না। বাবা ভুল করতে পারে, কিন্তু বাবার চেয়ে ভালো কেউ চাইবে এটা আমি বিশ্বাস করি না। কোনো পুরুষ মানুষ বাবার চেয়ে ভালো চাইতে পারে একটা মেয়ের জন্য, এটা হইতে পারে না। মায়ের কথা সেম, মা ভুল করতে পারে। ভুল করা মানে এখন আপনি চিন্তা করেন যে আমার ছেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করবে, এই জিনিসটাতে আপনার ভুল হইতে পারে, কিন্তু আপনি যখন চাইছেন তার ওয়েলফেয়ারের জন্য চাইছেন আপনি, এটা ডিফারেন্স আছে। তো বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা আউলিয়া হিসেবে গ্রহণ করো না। দে আর বাট প্রোটেক্টার্স এন্ড হেল্পার্স অফ ওয়ান অ্যানাদার। তারা হচ্ছে একে অপরের আউলিয়া। কোন সন্দেহ আছে আপনাদের? এই রিসেন্ট ঘটনা দেখতেছেন না? And if এটা হচ্ছে ডেঞ্জারাস কথা আসতেছে পরেরটা, if any among you takes them as protectors and helpers, তোমাদের ভিতর কেউ যদি তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, then surely he is one of them, সেই ইহুদি বা খ্রিস্টানদেরই একজন। এরপরে আমাদের কত বড় বুকের পাটা যে আমরা ঠিকই তাদেরকে করি, আমরা তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করি। এভরি আদার মুসলিম ইজ ড্রিমিং কি করে বাচ্চাকে আমেরিকায় পাঠাবে, কানাডায় পাঠাবে, ইংল্যান্ডে পাঠাবে। তার মানে কি? তারা আমাদের আউলিয়া, তারা আমাদের ফ্রেন্ডস, তারা আমাদের প্রোটেক্টর, তারা আমাদের রাজ্জাক। আমরা আল্লাহর যে একটা নাম আর রাজ্জাক, এটা ভুলে গেছি। তারা আমাদেরকে খাওয়ায়, আমাদের IMF খাওয়ায়, ওয়ার্ল্ড ব্যাংক খাওয়ায়। Then surely he is one of them.
তাহলে সে তাদের একজন। ভেরিলি আল্লাহ গাইডস নট দোজ হু আর রং ডুয়ার্স। আল্লাহ এখানে জালিমিন শব্দটা ইউজ করছেন। আল্লাহ জালিমদেরকে পথ দেখান না, হেদায়েত দেন না। ইয়াহদি হেদায়েত দেওয়া, পথ দেখানো, পথ প্রদর্শন করা। এরপরে বলতেছেন যে আজকে এটা 1991 বই, একটু দেখি 95 বই এটা। তখনকার অবস্থা এটা বলতেছেন, এখন তো আরো অনেক কিছু হয়ে গেছে। 95 বইতে বলতেছে যে আজকে পৃথিবীতে কুফর এবং ইসলামের একটা সাংঘাতিক রকম সংঘাতে লিপ্ত। পৃথিবীতে আসলে দুই রঙা পৃথিবী, এটা তো আপনারা বোঝেন তাই না? দুই রঙা পৃথিবী, কুফর এবং ইসলাম। গ্রে এরিয়া নাই, কোনো সাদা এবং কালো। All over the world, sincere and devoted Muslims are willing, Muslims, Allah willing, by the grace of Allah, Allah daya, biiznillah, are struggling and sacrificing to bring about true Islam. Struggle করতেছে, sacrifice করতেছে সত্যিকার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ইনফ্যাক্ট আমাদের দেশেও কিন্তু কুফর এবং ইসলাম দুইটারই কেন্দ্রবিন্দু থেকে অনেক শাখা প্রশাখা বাইরে আসে, কিন্তু স্ট্রাগলটা কিন্তু বেসিক্যালি সেটাই, তাই না? স্ট্রাগলটা বেসিক্যালি সেটাই। একজন মুসলমান কি কোনোদিন মনে করতে পারে যে মোদির ইন্ডিয়া তার বন্ধু হইতে পারে? কোন ইন্ডেক্সে, কোন দিক দিয়ে কি মনে করতে পারে? কোন দিক দিয়ে তার সাথে কি তার সখ্যতা হইতে পারে, তার সাথে তার হইতে পারে, কোন দিক দিয়ে হইতে পারে। কিন্তু সে রিয়েলাইজ করতেছে না যে সে আসলে কি করতেছে। স্ট্রাগলটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখবেন এই কুফরে এবং ইসলামে, কিন্তু ইসলামও পিওর না, কুফরও পিওর কুফর না, মানে দুইটারই ক্যামোফ্লেজ আছে, আমি সেটা বলতেছি আর কি। রিয়েলাইজ করতেছে না যে এটা ইসলামের কথা বা এটা কুফরের কথা, এটা কিন্তু রিয়েলাইজ করতেছে না। যারা ওই সাইডে আছে তারা রিয়েলাইজ করতেছে না যে এটা কুফরের ব্যাপার। ধরেন যারা এই যে বললেন সাজিদা খাতুনের ওখানে যারা গেছে, দাড়ি চুপি গেছে, ওনাকে বলেন, উনি কিন্তু বুঝতেছে না যে এটা কি করতেছে। উনি যে অন্য সাইডে চলে গেছে এটা কিন্তু উনি বুঝতেছে না। উনি মনে করছে আমি সংস্কৃত মনা মানুষ, আমি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি বা রবীন্দ্রনাথকে পছন্দ করি, রবীন্দ্রনাথের মহাকবি, গুরু কবি ইত্যাদি। এই জন্য একজন লায়লা নাসিবা, উনি আমেরিকায় থাকতেন, এখন সম্ভবত নিউজিল্যান্ডে থাকেন, আমি শিওর না। তো উনি বলতেছেন যে যেখানে বলার কথা বলা উচিত সেখানে কুফর এবং কাফের কথাটা বলা উচিত। না বলতে বলতে আমাদের একজন জড়তা চলে আসছে। এখন এটাকে শুনলে একটা মানে মানুষ এদিক এদিক তাকায়, কি বললো এগুলো কি বলে না। আমি যেন বলি রবীন্দ্রনাথ একজন কাফের, আপনাদের অনেকের বুকে লাগবে দিয়ে। রবীন্দ্রনাথ আমাদের মহাকবি, যাই বলেন কি বলেন, মানে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা, আমাদের ধ্যান ধারণা সব। এটা কি বললেন আপনি? আমি যদি লালন ফকিরের কাফের বলি, আপনি দেখবেন মানুষ এদিক ওদিক থাকে দিচ্ছে, তাই না? না বলতে বলতে কি হয়েছে যে কুফর এবং কাফের দুইটা আমাদের কাছে অ্যাসিমিলেটেড হয়ে গেছে, আমাদের ভিতরে মিলেমিশে একাকার হয়ে গেছে। সকল কাউন্টে রবীন্দ্রনাথ কাফের, সকল কাউন্টে লালন ফকির কাফের। শুধু কাফের না, মানে খারাপ ধরনের কাফের, অনেক কাফের, মানে সাধারণ কাফের। ধরেন আহলে কিতাব কাফের, মানে নেতা নিয়েও আহলে কিতাব কাফের, কিন্তু রবীন্দ্রনাথ তো সেটাও না, হ্যাঁ, বা আপনার লালন ফকির সেটাও না। সুতরাং না বলতে বলতে আমাদের ভিতরে জড়তা চলে আসছে। আমরা এখন এটা শুনলে এদিক ওদিক তাকাই, মানে লোকটা কই থেকে আসছে, বর্বর, মানে অন্যরকম, সেকেলে বর্বর, এরকম মনে করি আমরা। এই জন্য ওয়ান্স ইন আ ওয়াইল আমাদের বলা উচিত এই কথাগুলো। উনি যেরকম বলতেছেন, কথায় কথায় কুফর কথাটা বলতেছেন। আচ্ছা, I personally have actually heard some Muslims say that they hope that Muslims do not take control in their country because they don't want to be forced to follow the Sharia. উনি বলতেছেন, জামাল যারা বোঝো, আমেরিকায় থাকেন, আমেরিকার কনভার্টেড মুসলিম, স্প্যানিশ অরিজিনের। উনি বলতেছেন যে আমি আমার মুসলিমদেরকে বলতে শুনছি যে তারা চায় না যে মুসলমানরা একটা দেশের কন্ট্রোল, তাদের দেশ যেটা, যে ইজিপ্ট হোক বা ইয়েমেন হোক, তারা কন্ট্রোল গ্রহণ করে, কারণ তারা শরিয়ার আন্ডারে থাকতে চান না। এখানে গল্প বলছি নাকি আপনাদের বনে নেই, আমার আর বলি একবার। এইসব গল্প একবার শুনলে আরেকবার লস নাই, কোনো ক্ষতি নেই। সেটা হলো মিশিগান এর হ্যামট্রামিক হচ্ছে মুসলিম কাউন্সিল, কিন্তু এখানে আমেরিকার একমাত্র মুসলিম শহর বলা হয় এটাকে। কাউন্সিলটা হচ্ছে মুসলমানদের, মানে মিউনিসিপালিটি যেটা বলি আমরা, আমাদের আছে না ওইরকম, ওটা পুরোটা মুসলমানদের। তো ওইখানে ওইটা প্রতিষ্ঠা করছিল পোলিশ সাদা চামড়ারা,
পোল্যান্ড থেকে আসা মাইগ্রেন্ট সাদা চামড়া যারা, তারা ওইটার করছিল, আপনার মানে ওই শহরটাকে আবাদ করছিল। হ্যামট্রামিক মানে স্পেলিংটা দেখলেই বুঝবেন যে স্পেলিং এর ভিতরে আপনার ভয়েল খুব কম। এটা কেমনে উচ্চারণ করে আমি জানি না, মানে এটা স্পেলিং দেখলে আপনি এটা উচ্চারণ করতে পারবেন না, কিন্তু উচ্চারণটা এরকমই করে, হ্যামট্রামিক বলে আর কি। তো যাই হোক, ওইখানে ওরা খুব চিন্তায় পড়ছে যে মুসলিম কাউন্সিল হইলে যদি শরিয়া ল করে ইমপ্লিমেন্ট করে আমরা এখানে থাকতে পারবো কিনা, আদিবাসী যারা ওইখানে, আদিবাসিন্দা যারা তারা। তো ওই ইয়েমেনি মেয়র যিনি, উনি ইয়েমেনের, আর মেজরিটি মুসলিম হচ্ছে সিলেটি, বাংলাদেশি এবং আরো বেশি করে হলো সিলেটি ওইখানকার আর কি। যাই হোক, সেটা বিসাইডস দ্য পয়েন্ট। তো উনি ওই সবাইকে ডাকছে মত বিনিময়ের জন্য, সাদা চামড়ারা বসছে এদিকে, মুসলমানরা বসছে, সবাই বসছে আর কি। ইয়েমেনি মেয়র উনি বলতেছেন যে আপনারা কি ভয় করতেছেন যে আমি শরিয়া ইমপ্লিমেন্ট করব? আমি শরিয়ার থেকে পালানোর জন্য ইয়েমেন থেকে আমেরিকায় আসছি, আপনারা নিশ্চিত থাকেন যে আমি কোনোদিন শরিয়া ইমপ্লিমেন্ট করব না। এই কথা বলতেছেন যারা বোঝো এখানে, এদের কথা বলতেছেন। এরা কি ইসলামের ভিতরে আছেন? না, এই বাইরে হয়ে গেছে তারা। It is an obligation upon us to help the supporters and true workers for the sake of Islam. আমাদের উপর ওয়াজিব এটা, যারা সত্যিকার ইসলাম কথাটা লাগাইছেন কেন? কারণ উনি সালাফি স্কলার, এই জন্য লাগাইছেন। ইসলামের অনেক রং বাইরেছে, এখন অনেক রং বাইরেছে না, নানা রকম রং বাইরেছে। এই রংবিহীন যে ইসলাম, তাই না, রংবিহীন, যেটা রং নাই, পানির কোনো রং নাই, রংবিহীন যে ইসলাম, সেই ইসলামের কথা উনি বলতেছেন। এই জন্য সত্যিকার কথাটা উনি লাগাইছেন। আমাদের দেশের ইসলামপন্থী নেতা বলছেন অলরেডি, প্রথমে মানুষ, তারপরে বাংলাদেশি, তারপরে মুসলমান, অন রেকর্ড বলছে। এবং আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক পড়াশোনা, অনেক মানুষ তার ফলোয়ার। আমার ফলোয়ার হয়তো 4 জন, ওনার হয়তো 4 কোটি। If we instead turn our back to them or support those people who are opposing them, আমরা যদি পেছন দিয়ে দিই এবং তাদেরকে সাপোর্ট না করে যারা তার বিরোধিতা করতেছে তাদেরকে সাপোর্ট করি, on the basis of simply not wanting Islam to be implemented and preferring the way of life that currently exists, এই জন্য যে আমরা এখনকার জীবন ব্যবস্থাটাই পছন্দ করি, আমরা ইসলামী জীবন ব্যবস্থা চাই না, ইসলামী শরিয়া ইমপ্লিমেন্ট করব, অনেক আছে, কিন্তু আমাদের ভিতরে আছে। আমি যদি এখন বলি কালকে সকাল থেকে ফেসবুক নাই, আমি যদি বলি কালকে সকাল থেকে ইন্টারনেট নাই, কালকে সকাল থেকে এই নাই, এটা ওই লতিফ সিদ্দিকী বলছিল পার্লামেন্টে, আমাদের অনেকে মন খারাপ হয়ে যাবে না? এই বেটার আমরা নিজেদের ভিতরে একটু তাকায় দেখি আমরা কি, কোথায় আছি, আমাদের অবস্থান কি। আমাদের অনেকের মন খারাপ হয়ে যাবে যে আর ন্যাংটা নাচ তো দেখতে পারবো না। রাইতের বেলা সবাই ঘুমায় পড়লে নিজের সন্তর্পণে নিজের বিজনেস হইয়া, আজকে তো পার্সোনাল টিভি সবাই আছে, তাই না? আগে ছিল সারা ফ্যামিলি মিলে টিভি দেখতো, বাপ মা ভাই বোন, আচ্ছা যাই হোক একটু লজ্জা সরব কিছু ছিল আর কি। এখন তো পার্সোনাল টিভি, ট্রেনে টয়লেটেও যাওয়া যায়, জান। সো আমাদের অনেকেরই মন খারাপ হবে, আমরা নিজের ভিতরে তাকায় দেখি তারা কিন্তু এই ক্যাটাগরিতে পড়বেন, যে ক্যাটাগরি কথা আমরা যাচ্ছি, যাদের কথা বলতেছি আমরা। তো বলতেছেন যে আমরা যেরকম আছে জীবন, যেমন চলতেছে আমরা এটাই চাই, মানে বড় পরিবর্তন হোক এটা চাই না। Then we have left the fold of Islam. তাইলে আমরা কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে গেছি অলরেডি। আমরা তওবা করব যদি আমাদের কারো মনে কষ্ট লেগে থাকে। তারা না হালেম যেদিন পর্নোগ্রাফি ব্যান করতে চাইছে, ওদের যদি আমাদের মনে কষ্ট লেগে থাকে যে তাহলে আমার জীবন কেমনে চলবে, আমরা তওবা করবো এখন, কারণ আমরা এই ক্যাটাগরিতে পড়ার চান্স আছে। এরপরে বলতেছেন আই প্রে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে এইসব ভীষণ রকমের ভুল থেকে যেন রক্ষা করেন। এভরি মুসলিম মাস্ট রিয়েলাইজ দ্যাট হিজ লয়ালিটি অ্যান্ড অ্যালিজিয়েন্স মাস্ট বিলং টু ইসলাম অ্যান্ড মুসলিমস। তার লয়ালিটি, আনুগত্য, তার অ্যালিজিয়েন্স, তার ভালোবাসা শুধুমাত্র মুসলিমদের প্রাপ্য। হ্যাঁ, হি মাস্ট সাপোর্ট ইসলাম ইন এভরি ওয়ে অ্যান্ড মাস্ট অপোজ দোজ হু অপোজ ইসলাম অ্যান্ড মুসলিমস। সকল যতভাবে পারে সে ইসলাম এবং মুসলিমদেরকে সাপোর্ট করবে, এবং যারা ইসলাম এবং মুসলিমের বিরোধিতা করে তাদেরকে অপোজ করবে, যতভাবে পারে সে তাদের বিরোধিতা করবে। এরপরে 9 নম্বরে যাচ্ছেন, এটা ইমান বিনষ্টকারী বিষয়, এই জন্যই বলছেন যে আপনার সপ্তাহ 2 আগে ইন্ডিয়া থেকে একটা ছেলে আমাকে ইমেল করছে যে আমি ইন্ডিয়ান স্পেশাল মুসলমান, আমি ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেসে জয়েন করতে চাই।
এটা কি জায়েজ হবে কিনা। বলতেছে যে পাকিস্তান তো ইসলামের জন্য যুদ্ধ করে না, কথা ঠিক, পাকিস্তান তো ইসলামের জন্য যুদ্ধ করে না, পাকিস্তানের যুদ্ধকে জিহাদ বলার কোনো কারণ নেই। পাকিস্তান তার ন্যাশনাল স্টেট, তার অন্যরকম ব্যাপার স্যাপার আছে, তার মানে গ্লোবাল পলিটিক্সে তাদের ইসের জন্য করে যুদ্ধ। অনেক সময় জাস্ট আর্মিকে যেন মানুষ ভালোবাসে, এই জন্য একটা থিওরি যে পাকিস্তান আর্মির কিন্তু রেটিং বেড়ে গেছে। আসিম মনির তো খুব অপছন্দনীয় মানুষ ছিল, ইমরান খানকে ঢুকাইছে, এটা সেটা অনেক ব্যাপার আছে, ইমরান খানকে ঢুকাই রাখছে না। তো আসিম মনির কিন্তু হাফেজ, জানেন কিনা আপনারা জানেন না, কোরআনে হাফেজ, কিন্তু ক্লিন শেপ কোরআনে হাফেজ আর কি। তো প্রতিদিন কবিরা গুণ একবার করে করতে হয়, কারণ আর্মির দাড়ি তো পারলে 2 বার চাষে, একবার চাষলে হয় না, একটু বড় হলে বিকালে আবার চাষে। তো যাই হোক, তো সে আমার বলতেছে ইন্ডিয়ান ছেলে, এই অবস্থায় আমি যদি ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেসে জয়েন করি এবং পাকিস্তানের এগেন্সে যুদ্ধ করি, এটা কি? আমি তার উত্তর দিইনি। এই জন্য যে মানে উত্তর দেওয়ার যোগ্য না এই প্রশ্নটা আসলে। কারণ আলটিমেটলি তুমি কারে মারবা? ধরো পাকিস্তান ভুল, পাকিস্তান একেবারেই মানে একেবারেই একটা কান্ট্রি, তোমার গুলিটা কার বুকে যাবে? অবভিয়াস কথা, তোমার গুলি মুসলমানের বুকে যাবে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে কিছু কিছু মানুষের শরীয়ত না মানলেও চলে, আমরা 8:30 শেষ করবো, তাই না? 1 ঘন্টা ইনশাল্লাহ, 9 মিনিট আছে। কিছু কিছু মানুষের শরীয়ত না মানলে চলে। আমার দেশে তো বহু আছে, আমি জানি। আমি যখন বড় হচ্ছে, আমার বাবা ওনার কি বলে মজুফ কথা মানে হচ্ছে মানে দুনিয়াদারির সাথে কোনো ই নাই আর কি, একটা নেংটি পড়া আছে। আমার বাবা তার কাছে আমার নিয়ে গেছে পীর, তো টাকা দিছে আমার দিয়ে, তারে দিতে, সে ফেলাই দিছে, সে নেয় না আর কি, বুজুর্গই আর কি। তার এসবের পেছনে কি মাইন্ডসেট কাজ করে যে এরা স্বাভাবিক হিসাবের ঊর্ধ্বে। এই যে হায়দার বাবা পাগল 25 বছর ধরে গোসল করে নিয়ে হাঁটতো এই যে মোহাম্মদপুর এলাকায়, এখন তো তার কবর একদম পুরা দুস্তের মাজার। মানুষের মাইন্ডসেটটা কি যে ইনি এমন পর্যায়ে গেছেন যে তার আর আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশন, এখন আর তার কোনো ইবাদত করার কোনো দরকার নেই। এটা সুফিদের ভিতরে আছে, খাস এবং খাস অফ দ্য খাস। ইংল্যান্ডের সুফি সেক্ট আছে, ওই জনি ওয়াকার মদ খাইতেছে, হুইস্কি, তার ভক্তরা বলতেছে এটা আমাদের জন্য মদ, ওনার জন্য কিন্তু মদ না। এই জিনিসটা যে কইতেছে তার কথা বাদ দিলাম, আপনি যে মনে করতেছেন আপনার এই মানুষের সাথে পাগল না হইলে, পাগল, অজ্ঞান, ঘুমন্ত, শিশু আর মেয়েদের বিশেষ সময়, এছাড়া কোনো শরিয়া এক্সাম্পশন নাই দুনিয়া। থাকলে কার থাকতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো। খাস হইলে তার চেয়ে খাস আর কেউ আছে? তার তো আবার 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত আরেকটা ওয়াক্ত এক্সট্রা ছিল। সুতরাং এই কথা মনে করা মানে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার দেশে বহু মানুষ মনে করে, দেওয়ানবাগি মরছে না, দেওয়ানবাগি কইতে চাই যে তার তো ইয়াকিন চলে আসছে। ওই সূরা হিজরের 99 নম্বর আয়াতে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে থাকো। আমার তো ইয়াকিন আসছে আল্লাহর উপরে, সুতরাং আমার আর এখন ইবাদত করার কোনো দরকার নেই। তো এইটা হচ্ছে আরেকটা, এটা আলাদা একটা দিন ধরা হচ্ছে এটাকে। যারা এটা বলবে এটা আর ইসলাম থাকলো না। তারপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত কোট করছেন এখানে যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন জীবন ব্যবস্থা যেই করবে এটা গ্রহণযোগ্য হবে না। 2টা আয়াত আছে, একটা 19, একটা 85। আলে ইমরানের এই 2টা আয়াতে একই কথা বলা হয়েছে। তারপরে সূরা হিজরের আয়াতটা দিচ্ছেন এখানে, সূরা হিজরের আয়াতটা দিচ্ছেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে। তখন উনি বলতেছেন, লেখক বলতেছেন, আল ইয়াকিন হিয়ার মিনস দ্য টাইম অফ ডেথ, মৃত্যুর সময়কে বোঝানো হচ্ছে ইয়াকিন বলতে। কারণ ওই সময় সবাই ইয়াকিন চলে আসবে যে আল্লাহ আছেন, আল্লাহ যা বলছেন এটা সত্যি। মৃত্যুর ফেরেশতা দেখলে অথবা প্রাণ যখন এখানে আসবে তখন সবাই বলবে, ফেরাউনও বলছিল, আমরাও বলবো, সবাই বলবে যে আল্লাহ যা বলছেন সব সত্যি। হ্যাঁ, তার আগে পর্যন্ত ইবাদত করতে বলা হয়েছে। এরপরে ইবাদতের কোনো মিনিং নেই, এরপরে শাহাদার কোনো মিনিং নেই, ইবাদতের কোনো মিনিং নেই, এর আগে পর্যন্ত করতে হবে। Which is the hour that is certain? It does not mean certainty in one's belief. উনি এটাকে ই করে দিলেন, ভেরিফাই করে দিলেন, আমরা যেটা ভুল না করি। আচ্ছা, এরপরের পয়েন্টটাতে চলে যাই, এটা 6 মিনিটে হবে ইনশাল্লাহ।
এটা হচ্ছে টার্নিং অ্যাওয়ে ফ্রম ইসলাম বাই নট লার্নিং এন্ড নট প্র্যাকটিসিং বলছিলাম। মুখ ফিরায় নেওয়া, না শিখে না প্র্যাকটিস করে। আমার এইজ গ্রুপের মানুষ আছেন, দিনী ভাই আমার ফ্রান্সে থাকেন, আমাকে বললেন যে ভাই একটা কোরআন পাঠাইতে হয় বাংলা অনুবাদ সহকারে। তা আমি তো ভালো ভালো যেগুলো এগুলো বললাম, আবু বকর জাকারিয়া এটা সেটা, বললেন না ভাই এগুলা না, যেগুলোতে ট্রান্সলেটারেশন আছে, মানে ওই আলহামদুলিল্লাহ ট্রান্সলেটারেশন মানে লেখা, এটা তো হারাম মনে করেন আমাদের স্কলাররা। ওই আবু বকর জাকারিয়া খুতবা দিতেছিলেন ওই যে মসজিদ না 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 আসুনা কমপ্লেক্সে, তো তখন মুজিবর আমাদের বই বিক্রি করে, উনি ওইটা এই প্রসঙ্গে কথা হইতেছে, উনি শুই না তো উত্তেজিত হয়ে গেছে। তারপর এনে একটা দেখাইছে, উনি বলছেন যে না এটা বিক্রি করেন, এটা বিক্রি করা হারাম, কারণ অর্থ এইগুলা বিকৃত হয়ে যাচ্ছে উচ্চারণগুলা। তো ওনাকে আমি বললাম যে ভাই এটা তো গুনার কাজ। বলে ভাই আমি তো কোরআন ভুলে গেছি। বাংলাদেশেই মানুষ, উনি এই দেশেই বড়, আমার কোরআন মানে খুব কনজারভেটিভ ফ্যামিলির মানুষ, কিন্তু এখন এই জীবনের পথে চলতে গিয়ে আমি তো কোরআন পড়া ভুলে গেছি ভাই, আমার কোনো উপায় নাই এখন। আমি ওনাকে সাজেস্ট করছিলাম যে আপনি ওই যে ঈদের ওই যে কারি যাদের তেলাওয়াত আছে ওইটা থেকেও করতে পারেন, অথবা ওই আয়মান সোয়েদ ওনাদের যে ওয়েবসাইট আছে সেখানে যে কোরআন আছে তাজভিদ কারেক্ট করে স্লোলি পড়েন, আস্তে আস্তে পড়েন, তাড়াহুড়া মানে কারিয়ানা পড়া না, সুর করে পড়া না, সেগুলো থেকে করতে পারেন। উনি বললেন ভাই আমি পারবোই না। শেষে কি সুলাইমানি কি একটা আছে পুরান ঢাকায় আছে না, হ্যাঁ হ্যাঁ সুলাইমানি কুতুবখানা, ঠিক ওইখানকার থেকে একটা কিনে পাঠাইছি, তবা টবা কইরা যে আল্লাহ এই লোকটা তো কোরআন থেকে মাহরুম একদম, সুতরাং করে মানে মাফ করে দেন আমারে আর কি, তাকে পাঠান সুলাইমানি কুতুবখানা থেকে। তো এই অবস্থা আর কি, নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। আমাদের দেশের অবস্থা কি দেখেন, ইন্টারমিডিয়েটের ছেলে, আপনাদের গল্প বলছি আগে, 3-4 বছর আগে ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো রোজার ভিতরে। আমার ভাতিজা আমার বাসা থেকে পরীক্ষা দিল, ঢাকা সিটি কলেজ থেকে ছিল, তার ক্লাসমেট ফ্রেন্ডস যারা একজনও রোজা রাখেনি, শুধু সে রোজা রাখছে, রোজা রেখে পরীক্ষা দিছে। তার কারণ কি, বাপ মা তাদেরকে বলছে বা মা বলছে বাবারে রোজা তো প্রত্যেক বছর আসবে, কিন্তু এইচএসসি পরীক্ষা জীবনে এই একবারই, এটা একটু ভালো করে দিয়ে নে, পরে কাজা রেখে দিস। ব্যাপারটা তো এইটাই হলো বাই নট লার্নিং এন্ড নট প্র্যাকটিসিং। আপনি আপনার বাচ্চাকে দিন শেখান নাই, দিনের উপর বড় করার নাই, দিনকে প্রাধান্য দিতে শেখান নাই, ফরজ ওয়াজিব শেখান নাই, কোনটা প্রায়োরিটি পাবে সেটা শেখান নাই। আমাদের স্কুলে ইনক্লুডিং দিস আমরা বলি, 2-3টা কথার ভিতরে বলি যে এখানে আমরা কি করতে দোকান খুলছি, এখানে দোকান খুলছি আমাদের বাচ্চারা যেন মুসলমান হয় ইনশাল্লাহ এবং মুসলমান থাকে, এই কথাটা বলি আমরা, বলি না? আরেকটা কি বলি, যে কখনো যদি তাদের লাইফের ডিফিকাল্ট চয়েস আসে, সাধারণত আসে না, আমি পানি খাবো এটার সাথে আমার দিনের কোনো কন্ট্রাডিকশন নাই, মানে একটা রাখতে হবে, পানি খাবো নাকি দিন রাখবো এরকম কোনো চয়েস নাই, কিন্তু এরকম আসতে পারে কখনো, তখন তারা যেন দিনটা রাখে, দুনিয়াটা ছেড়ে দেয়। তাহলে এই ক্রাইটেরিয়াতে ইন্টারমিডিয়েট ছেলে যদি মুসলমান হয়ে থাকে, তার বাবা যদি মুসলমান হয়ে থাকে, সে রোজাটাই রাখবে। তার জন্য যদি তার পরীক্ষার কিছু খারাপ হয় তাহলে হইতেও পারে, সেটা সে ছেড়ে দিবে। দেখা গেছে যে আমার ভাতিজার রোজা রেখে পরীক্ষাগুলো সবচেয়ে ভালো হয়েছে, মানে এটা জাস্ট আমি অ্যাডিশনাল বললাম আপনাদেরকে। তো আমরা এইটা শিখাই, এটা শিখানোর এটার একটা কি ধরেন একটা বলি আমরা অনেক সময়, একটা বাচ্চা ক্লাসে ফার্স্ট হয়, অঙ্ক পরীক্ষা দিতে বসছে, 100তে 100 পাবে ইনশাল্লাহ, কিন্তু একটা অঙ্কে তার একটু সংশয় দেখা দিচ্ছে, 9টা একদম ঠিক, একটা থেকে সংশয় দেখা দিচ্ছে, খালি ঘাটটা ঘুরে পিছনের ফ্রেন্ডে জিজ্ঞেস করলেই কনফার্ম হইতে পারে। এখন সে কি করবে, 2টা চয়েস আছে তার, আইদার সে বলবে যে ঘাড় ঘোরানো মানে চিটিং, প্রতারণা, এটা হারাম ইসলামে, কবিরা গুনাহ, আমি এটা করবো না, আমি ফেল করলে করবো, বা আমি 90 পাইলে 90 পাবো 100তে। অথবা সে বলবে যে একটু ঘুরলেই তো 100 হয়ে যায়। এইটাই হচ্ছে দিন এবং দুনিয়ার ভিতরে কোনটা রাগ বেশি, তাই না? সে যদি ঘাড় ঘোরায় তাহলে সে চিট করলো, সে দুনিয়া রাখলো, দিন ছেড়ে দিল। আর সে যদি ঘাড় না ঘোরায় তাহলে সে দিন রাখলো, দুনিয়া ছেড়ে দিল। আমরা আমাদের বাচ্চাদের বলি যে তুমি ফেল করো, আমি তোমার মাথায় তুলে রাখবো, কিন্তু ঘাড় ঘুরে এসো, আমি তোমাকে স্কুলে রাখবো না। 0 টলারেন্স এখানে। যাই হোক, এখানে সূরা সাজদা 22 নম্বর আয়াত কোট করতেছেন, 1 মিনিট আছে আর। সূরা সাজদার এটা সে পড়ে শেষ করি। সূরা সাজদার 22 নম্বর আয়াত কোট করতেছেন, 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত। And who does more wrong than he? ওমান আজলামু, এটা কিন্তু কোরআনের একটা স্টাইল, অনেকখানে আছে। তার চেয়ে আর বড় জুলুম কে করে?
যে যখন তাকে মনে করায় দেওয়া হয় আল্লাহর আয়াতগুলা, সে তার মুখ ফিরায় নেয়, সে ইন্টারেস্টেড না। হালকা শরীরে কত মানুষ উঠে চলে যায় না নামাজ থেকে, উঠে যায় না, সে ইন্টারেস্টেড না এটা শুনতে। সে এখন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা হইতেছে, ওইটা তার ইম্পর্টেন্ট, সে উঠে চলে গেল ওইখান থেকে। বাই নট লার্নিং, বাই নট প্র্যাকটিসিং, মুখ ফিরায় নেওয়া দিন থেকে। আল্লাহ বলে দিচ্ছেন তার চেয়ে বড় জুলুম আর করে, যাকে যখন আল্লাহর আয়াতের কথা মনে করে দেওয়া হয় তখন সে তার মুখ ফিরায় নেয়, টার্নস অ্যাওয়ে দেয়ার ফ্রম, ওইখান থেকে মুখ ফিরায় নেয়। Verily we shall exact retribution from the sinners, আমরা তার স্কোর সেটেল করে দিব, তাকে তার প্রাপ্য বুঝাই দিব, আল্লাহ বলতেছেন। এটা হুমকি, এটা ধমকি। এটা তাহলে ইমান বিনষ্টকারী বিষয় আমরা জানলাম। আমরা আগামী দিন এখন যেখানে শেষ করবো সেখান থেকে আগামী দিন পড়বো ইনশাল্লাহ। জি হ্যাঁ, 9 নম্বর তো আগেই শেষ হয়েছে, এটা 10 নম্বর চলতেছে। জি, তো আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভালো করে শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ করে শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।